নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর সময় এখন প্রায় 8টা সোয়া 8টা এরকম আর কি। তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আমাদের এদিকটা না সকালবেলা আর কি বেশিরভাগটা কারেন্ট থাকছে না। তো এর জন্যে না অনেক সকাল আর কি ঘুম থেকে উঠে পড়ি, যেহেতু গরম এর জন্যই। ঘুম থেকে উঠে আমার কিন্তু একটাই কাজ আগে, মানে বেশি টার্গেট থাকে, যেটা নাকি আমি তাড়াহুড়ো করে কাজ সেরে স্নানটা করে নিই। কারণ গরমে যদি সকাল স্নানটা করে নেওয়া যায় না, তাহলে কিন্তু কাজের এনার্জিটা ভালো পাওয়া যায়। ওইদিকে তো বাসি কাজ কমপ্লিট, এখন কিন্তু এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একটা বিছানায় তোলা দেখালাম, কারণ কি ঘরের লাইট জ্বালাতে পারছি না, এই জন্যে ভিডিওটাও একটু অন্ধকার হচ্ছে। তো এর জন্যে কিন্তু আর ঘরের ভিডিওটা কিছু করিনি। তো এই যে দেখো, এই দিকটা কিন্তু অন্ধকার লাগছে। বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে কিন্তু চা খাওয়া দাওয়া হলো আর কি। তারপরে জানোই তোমরা, চা খেতে বসলে যেহেতু আমাদের বড় ফ্যামিলি, তো সবাই মিলে একসঙ্গে হই না, তো গল্প সল্প করতে না অনেকটাই সময় যায় জানো তো। তারপরে তো ওর বাবা চলে গেছিলো বাজার, তারপরে এই মাছগুলো নিয়ে এসেছে। অন্য দিন ওর বাবা আবার মাছ কেটে দেয়, আর আজকে কিন্তু ওর বাবা মাছটা কাটলো না, হয়তো খুব গরম লেগেছে। আর জানো তো বন্ধুরা, কারণ কি আমাদের এদিকটা এত গরম কি বলি আর তোমাদেরকে। আর এই যে মাছটা কেটে ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে ডাইনিং টেবিলের যেই দুটো আর কি মানি প্ল্যান্ট গাছ ছিল ছোট আর কি, তো সেগুলোকেও স্নান করিয়ে নিচ্ছি। এদের যদি আর কি একটু যত্ন না করা যায় না, তাহলে টেকানো মুশকিল। আর জানো তো, সময় পাচ্ছি না ওদেরকে যে একটু মাটিতে আর কি গাড়বো, মানে টব এনে, তো সেটাও আর কি পাচ্ছি না। আর জানোই তোমরা, আমি কিনি না টব, আমি বাড়িতেই আর কি বানাই, তো সেটাও আর কি সময় পাচ্ছি না। এরকম অবস্থা চলছে। ওই যে ভাস্তা বউ, তারপরে ভাস্তি এসেছে না, তো ওদেরকে নিয়ে অনেক গল্প সল্প হচ্ছে আর কি, ওরাও গল্প সল্প করছে। কিন্তু এরকম করে আর কি গল্প করে আর কি দিনগুলো যাচ্ছে। আরও যে এক্সট্রা কাজগুলো, মানে সেটা আর হচ্ছে না। তবুও চেষ্টা করি, যেটা করার সেটা তো করছি। তবু মনে হয় যে আর একটু করতে পারলে ভালো হয়, তবু সময় হয়ে ওঠে না। যতটুকু পারি সময়ের মধ্যে করার চেষ্টা করি। তো ওই গাছগুলোরও আমি ব্যবস্থা করব সময় খালি। আর 4-5 দিন পরে হয়তো একটু ফাঁকা হব, তখন ওই গাছগুলোর টব বানাবো জানো তো। টব বানিয়ে ওদেরকে আবার একটু মাটি দিয়ে রাখবো। আমার কেন জানি জলে গাছ রাখাটা পোষায় না, কারণ আমার মনে হয় যে মাটিতে থাকলেই মানে ওরা ভালো থাকবে। তো কোনো মতেই মনটা ভালো লাগছিল না ওদেরকে দেখে, যে হলো জলে আছে রাখছি আর কি, তবু ঠিকই আছে, কিন্তু তবু ভালো লাগছে না, যে না মাটিতে দিলে মনে হয় ওরা মনে হয় আর একটু ভালো হতো। তো এই চিন্তা ভাবনা। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু ভাতটাও নামিয়ে নিলাম, আর মাছ ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। সংসারের এত কাজ কি বলি আর, সারাদিনে কিন্তু করছি, তবু মনে হচ্ছে যে কম হচ্ছে মনে হয়। ডেইলি কিন্তু কিছু না কিছু কাজ এক্সট্রা করছি, তবু মনে হয় কি সংসারটায় মনে হয় আর একটু যদি কাজ করতাম তাহলে মনে হয় আরও ভালো হতো। এরকম অবস্থা, কি বলি আর, মানে প্রতিদিনে কিন্তু আমাদের একই কাজ, তবু কেন জানি মনে হয় সংসারের জন্য যদি আর একটু করতাম তাহলে মনে হয় সংসারটা আরও একটু ভালো হতো। আর এই যে দেখো, মাছের ঝোলটা আর কি বসিয়ে দিচ্ছি। তো এই যে মাছের ঝোলে আজকে আলু দিয়েই করবো আর কি মাছের ঝোলটা। তো এই যে একটু মশলাও বেটে নিয়ে আসলাম। মশলার মধ্যে আজকে আদা, জিরা আর হলো কাঁচা লঙ্কা দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো। আর একটু পেঁয়াজ সম্বাদ দিয়েছিলাম মাছের ঝোলে। তো এই যে দেখো, এখন কিন্তু মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি, আর মশলাটাও কষানো হয়ে গেল। এখন কিন্তু মাছগুলোও দিয়ে দেবো। আর আজকে কিন্তু একদম মাছের ঝোল আর ভাত, আর একটু মাছ ভাজা রেখে দিয়েছি, যেহেতু এক তরকারি ভাত নাকি খাওয়া যায় না, তার জন্য আর কি একটু মাছ ভাজা রেখে দিয়েছি, আর মাছের ঝোল ভাত করব। আর কি গরম পড়েছে বন্ধুরা, কি বলি আর তোমাদেরকে, গরমে না একদমই ভালো লাগছে না। আর আজকে আবার বিকেলটা খুব ভালো ছিল জানো তো, বিকেলবেলা আবার অনেক হাওয়া উঠেছিল, তারপরে একটু বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু একটু শরীরটা ঠান্ডা হয়েছে। তো এই যে দেখো, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। আর নামিয়ে নিয়ে এখন কিন্তু ভাতটাও খেয়ে নেব, কারণ কি সকাল থেকে এখনও পর্যন্ত ওই চা আর বিস্কুট খেয়ে আছি, এখন প্রায় 1টা বাজে। তো এর জন্য কিন্তু ভাতটা আর কি খেতে লাগবে, খুব খিদে পেয়ে গেছে।
তো ভাত টাত খেয়ে দিয়ে চলে আসলাম বারান্দায় এসে এগুলো তো দেখতেই হবে, কারণ যে গরম পড়েছে কোন গাছে জল দিতে হবে কোন গাছে জল দিতে হবে না, এটা কিন্তু আমার ডেইলিকার মানে কাজ। কারণ এই কাজগুলো যদি আমি না করি তাহলে তো এই বারান্দায় আমি এই গাছগুলোকে আর কি রাখতে পারবো না, তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাবে। তো ওই যে দেখো এই গাছটাতেই আজকে শুধু জল দিলাম, আর বাকি এই গাছগুলোতে কিন্তু একটা তো জল দিলাম না, কারণ এগুলোতে না কালকে দিয়েছিলাম, তো এর জন্য ওগুলো আর কি ঠিকই আছে। আর এই গাছটাতে 3-4 দিন থেকে জল দিই না, তো এই গাছের গোড়াটা শুকিয়ে গেছিলো একটু, তো এর জন্য ওখানে কিন্তু জলটা দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, পরে তো আর ভিডিও করা হয়নি, এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো এই যে দেখো চা করে নিয়ে এসেছি, তো সবাই মিলে এখন চাটা খেয়ে তারপরে ছেলে মেয়েকে পড়াতে বসাবো। চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, প্রায় 9:30টার দিকে আমি কিন্তু এই যে আমার কাজ নিয়ে বসে পড়েছি। ওই যে বললাম না, সংসারে যত কাজ করি ততই কেন জানি কম পড়ে। ওই যে আমার বালিশের কাভারগুলো কয়েকটা দেখছি ছিঁড়ে গেছে, কারণ কি আমার ছেলে না ওই বালিশের কাভার দিয়ে না মারামারি করে, কারণ ওর ভাই বোনের যদি ঝগড়া লাগে তাহলে আমার ছেলে ওই বালিশ দিয়ে আর কি ওর দিদিদেরকে মারে, তো এরকম। তো বালিশের কাভার না টেকে না, তো এরকম করে কিন্তু আমি এই যে পুরানা আমার নাইটি হোক বা আমার কুর্তি হোক, অনেক জিনিস হয় না যে আমরা বেশি দিন ব্যবহার করি না রেখে দিই, তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি এরকম বালিশের কাভার বানাই। আর এই যে কাভারগুলো বানাই না একদম কিন্তু রাব ইউজ করার জন্য অনেকটাই ভালো হয় জানো তো। আর আমি না খুব আর কি কম কিনি বালিশের কাভার, আমি যেহেতু একটু সেলাই ফুরাই জানি, তো এই জন্য আমি চেষ্টা করি এরকম পুরানা জিনিস দিয়ে বালিশের কাভার বানানো। ওইদিকে সমস্ত কাজ সেরে আমরা কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, আর খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দেখো কিশমিশ আর কি ভিজিয়ে রাখছি। ওই যে আমরা সকালবেলা যে কিশমিশ ভেজানো জল খাই এর জন্যই আর কি। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আর শুভরাত্রি।